রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে প্রকাশ্যে গুলি এবং হত্যা। আইনবি নিউজরুম থেকে আজকের শেষ পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। গত পর্বে আপনাদের আংশিক জানিয়েছিলাম নির্বাচন আসলেই অস্ত্রের ব্যবহার কীভাবে বেড়ে যায়। নির্বাচনের আগে জনসংযোগে অস্ত্র প্রদর্শনগুলি। নভেম্বর প্রায় 29 বছর আগের একটি হত্যা মামলায় ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এ হাজিরা দিতে আসেন তারিক সাইফ মামুন। ফেরার পথে বেলা 11টার দিকে আদালত পাড়ার কাছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুন হয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের প্রবেশ মুখে হঠাৎ দুই দুর্বৃত্ত তারা পিছনে এসে খুব কাছ থেকে একাধিক গুলি চালান। গুলি লেগে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা স্বাভাবিক ভঙ্গিতে ঘটনাস্থল ত্যাগ করেন। অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ওমর ফারুক বলেন, বিষয়গুলো রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের মধ্যে কুন্দল সংঘাত রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক অস্থিরতাই বেশি উদ্বেগের বিষয়। চট্টগ্রামের বাইজিদ বুস্তামি থানার চালিতাতলির খন্দকারপাড়া এলাকায় গত 5 নভেম্বর সন্ধ্যায় জনসংযোগ চলছিল চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। হঠাৎ গুলির শব্দ, ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। এই ঘটনায় এরশাদুল্লাহ সহ 5 জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে মারা যান ভরে থাকা একজন। পরে পুলিশ জানায় তার নাম সারোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র হত্যা সহ 15টি মামলা রয়েছে। পরদিন বৃহস্পতিবার একই এলাকায় ইদ্রিস আলী নামে একজনকে গুলি করা হয়। তিনি সন্ত্রাসী ইসমাইল হোসেনের ভাই, তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই দুই ঘটনা নিয়ে যখন নগর জুড়ে মাতামাতি তোড়পাড় শুরু হয়েছে, তখন 7 নভেম্বর নগরীর হালিশপুর মাইজপাড়া এলাকায় মোহাম্মদ আকবর নামে এক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে ছুরিয়াঘাত করে খুন করা হয়। তার বিরুদ্ধে থানায়ও রয়েছে মাদকের মামলা, যা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানায়, রাউজানে মোট 6 দল সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে পুলিশ তাদের সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করছে। পুলিশ সন্ত্রাসী একসঙ্গে থাকতে পারে না, হয় পুলিশ থাকবে না হয় সন্ত্রাসী থাকবে। অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তার চট্টগ্রাম জেলা পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান। জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা জানান, লুট হওয়া অস্ত্র আগামী নির্বাচনের প্রভাব ফেলতেই পারে। এসব অস্ত্র পড়ে থাকে না, একাধিক হাত ইতিমধ্যে বদল হয়েছে। সন্ত্রাসীদের কাছে এতদিন পৌঁছে গেছে, এখনও সময় আছে। এসব অস্ত্র উদ্ধার করা খুব জরুরি। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এএইচএম সাদেক হোসেন জানান, অবৈধ অস্ত্রের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স। লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে 4421টি। আরও কিছু অস্ত্র রয়েছে যা উদ্ধারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। এই বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর বলেন, বিষয়গুলি রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের মধ্যে কুন্দল সংঘাত রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক অস্থিরতা মূল উদ্বেগের বিষয়। এই কারণে গোলাগুলি বা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, যতদিন যাচ্ছে অস্থিরতা ততই বাড়বে। কমানোর জন্য রাষ্ট্রীয় অথবা সরকারের উদ্যোগ নেই। রাজনৈতিক অস্থিরতার মধ্যে নৈরাজ্য, নাশকতা ও হত্যাকাণ্ডের সুযোগ হিসাবে বেছে নিচ্ছে এক পক্ষ। অন্যদিকে পেশাদারত্বের জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর এখনও ঘাটতি রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মধ্যে শেষ পর্ব। আপনাদের চোখ কান খোলা রাখুন। আপনার চারপাশে গাপটি মেরে বসে রয়েছে এসব অস্ত্রধারী সন্ত্রাসী খুনিরা। আপনি অবগত হলে আপনার নিকটস্থ থানায় এবং প্রশাসনকে অবগত করুন। ধন্যবাদ সবাইকে।